হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার আরও একটি নতুন কুকিং ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে দুপুরের লাঞ্চে কী কী প্রিপারেশন নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এঁচড়টাকে প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব। এঁচড়টা আর কি কেটেই নিয়ে এসে তারপরেও একটু কাটতে হয়েছিল। এখন তো এখানে কেটেই বিক্রি হয়। তো আজকের এঁচড়টা একটু বড় ছিল, একটু না বেশ বড় ছিল, তো বুঝতে পারিনি কেটে নিয়ে এসছে। তো কি গোটা এঁচড়টা কেটেছে, তো তখন বলাও যাবে না যে নেব না। তো যাই হোক, নিয়ে এসছে, তো এটাই করা যাক। তো এটাকে নুন হলুদ দেবো না, আজকে এমনি সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা ভালো মতন করে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিছুটা স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি, স্লাইস না কুচি করে। আর এখানে আলুও কেটে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আলুগুলো একে একে ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে হালকা মতো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে আমি একে একে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর তারপরে আমি মশলাটাকেও কষিয়ে নেব। এখানে আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপর কুচি করে পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, খুব হালকা করেই ভাজবো, তাই জন্য আলুর ওপরেই দিয়ে দিলাম আলুগুলোকে, আর তুললাম না। তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নিয়েছি। এবার পেস্টটাকেও দিয়ে দেবো। আলুটা সাইড করে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপর বেসিক মশলাগুলো দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর টমেটো কেচাপ। সমস্ত মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ওপর থেকে তেলটাকে ছেড়ে দেয়। কালারটা চেঞ্জ হয়ে যাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর। তো মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আলুটার সঙ্গে ভালো মতন মিশিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি একটু সামান্য মশলা ধোয়া যে কন্টেনারটা ছিল ওটার জলটা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিলাম। জলটা দিলাম কারণ যাতে নিচে আগে লেগে ধরে না যায়, তো সেই কারণে। এরপর ওপর দিয়ে আমি এঁচড়টাকে দিয়ে দিলাম। এঁচড়টা দিয়ে হালকা হাতে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এটা কিন্তু কষা কষা খেতেও ভালো লাগে, কারণ আলুটা ভেজে কষানোর পর অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে। তারপরে এটা কষানো হয়ে গেল। তারপরে এর মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। বেশি জল দেব না, খুব অল্প পরিমাণেই জল দেব, কারণ এটা একটু কষা কষা থাকবে। ঝোল একদমই করবো না, ঝোল খেতে ভালো লাগছে না, কারণ আজকে মাছের ঝোল বানাবো, তো সেই কারণে। তো এটাকে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দেবো। এটা 10-15 মিনিট হবে, তারপরে এটাকে নামিয়ে নেব। তাহলে একবারে এঁচড়টা আমার রেডি হয়ে যাবে। নেক্সট রেসিপি বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এখানে ফুলকপি আলুটা কেটে ভালো করে ভিজিয়ে রেখেছি, আর মাছটাকেও কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো মাছটাকে একদিকটা দিয়ে হতে দেব, তারপরে কিছুক্ষণ পরে আরেক দিকটা হয়ে গেছে, তো আরেক দিকটা উল্টে দিলাম। নাড়াচাড়া করে মাছটাকে ভালো মতন ভেজে নিয়ে মাছটাকে এবার আমি একে একে তুলে নেব। মাছটা তুলে নেওয়ার পর আলু আর ফুলকপিগুলোকে দিয়ে দেব। তো মাছটা তুলে নিলাম। এবার আগে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ফুলকপিটাকে দিয়ে দেব। তারপরে এটাকে একটু ঢেকে ঢেকে ভালো মতন ভেজে নেব, কারণ যদি বেশি গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে ফুলকপিটা। তো সেই কারণে হালকা হালকা করে ঢেকে
হতে দেব। তো এটাকে একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুদিকটাই ভালো মতন ভাজা হয়ে যায়। তো এবার এর মধ্যে আমি ফোড়নের জন্য একটু সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা ভালো মতন ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম আদা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয়, মানে মাছের ফ্লেভারটা বেশ ভালো হয়। আর আদাটা তেলের মধ্যে না দেওয়াই ভালো ডাইরেক্ট, নালে ওপরে একটা কাঁচা আদার ফ্লেভারের মানে ইয়েটা খুব ভালো লাগে। তো এর মধ্যে প্রতিদিনের মশলাগুলো দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটার তলায় লেগে না যায়। তো নাড়াচাড়া করে ভালো মতন কষিয়ে নেওয়ার পর এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দেওয়ার পর এটাকে ঢেকে আমি হতে দেব মোটামুটি 10 মিনিট মতো এটাকে আমি হতে দেব। তো 10 মিনিট হওয়ার পর আমি এটাকে আবার দেখি কেমন অবস্থায় আছে। আলুগুলো আর ফুলকপিটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। আর তারপরে আমি এর উপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। আর মাছটা দিতে গিয়ে কিন্তু সাইডে আটকে গেছিলো, তারপর আমি খুন্তির সাহায্যে দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে তারপর মাছটাকে নামিয়ে নেবো। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে গরম ভাতে। তো একেবারে রেডি, বেশি ঝোলও রাখিনি, খুব একটা ঝোল রাখিনি, তিনজন খাওয়ার মতো একবেলায় যেটুকু ঝোল প্রয়োজন সেইটুকু ঝোল রেখেছি। আবার এক গাদা ঝোল ভালো লাগে না মাছে। তো এই হচ্ছে আজকে নেক্সট আমি রেসিপিটা বানাবো হচ্ছে আজকে একটু মূলো শাক করবো। পালং শাক ছিল আনা, তো মূলো শাক রেখে দিলে আবার মানে একটু পেকে যায়, তো হলুদ হলুদ হয়ে যায়। তো ভাবলাম আজকে মূলো শাকটাই করে নেওয়া যাক। তো এখানে রসুন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। তো রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিয়ে তারপর মূলো শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে হালকা ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব। বেশি ফ্লেমে নিলে করকরে টাইপের হয়ে যায়, তো হালকা ফ্লেমে ঢেকে ঢেকে করবো। আর মূলোর ডাঁটিগুলো কিন্তু সব ফেলে দিয়েছি, শুধু পাতাগুলো দিয়েছি, কারণ এখন মূলোটা অনেক দিন আগে উঠেছে, তো এখন ওই ডাঁটিগুলো পুরো শক্ত হয়, তো সেই কারণে শুধু পাতাই দিয়েছি। আর মূলো শাকটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চের প্রিপারেশন। তো দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছে আর খাবারটা একেবারে প্লেটে রেডি করে নিয়েছি। ভাত, আরেকবার বলে দিলাম, ভাত, শাক ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর রয়েছে এঁচড়ের কষা টাইপের। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।